বাবা ইসু, জীবনে যা কিছুই করো এই নাম আজকে কিন্তু ত্যাগ করো না। এই দুনিয়া কিছু না, এই অনন্ত জীবন আখিরাতে। জি আব্বা। চলো সকালের কাজ শেষ করে তারপর খাবো। তুমি ঘুম থেকে উঠার আগে আমি তোমার জন্য পায়েস রান্না করছি। আব্বা, আপনার অনেক কষ্ট হয়। একটা বাবা রে, একটা কাজের মানুষ রাখবো, সেই টাকাটা কোথায় পাবো? আর আমাদের সংসারের অবস্থা তো তুমি ভালোই জানো। তোমার পড়ালেখা সেটা তো তুমি নিজেই করো। চলো আমরা দুজন হেঁটে আসি। চলেন আব্বা। চল। বুঝলাম বুঝছো। আর জি মাদুর সাহেব, জি মাদুর সাহেব, এই বেশ সকালবেলা হাঁটলে এই মনটা শরীরটা একেবারে ভালো থাকে। আর কি যে বলেন মাদুর সাহেব, আমরা মানুষের উপকার করে বেড়াই, তাইতে আমাকে মনটা এত ভালো লাগে। চলো চলেন। ওই পশ্চিম চকের ওই জমিটা আমরা একটু দেখে আসি। আর বুঝছেন তো বিষয়টা। চলেন চলেন, ওই পশ্চিম চকের রাখের পারের ওই সর্ষা ক্ষেত্র আগে দেখে আসি। চলেন। তাহলে চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাজি সাহেব, আপনার শরীরটা ভালো তো? এই বয়সে এখন আপনি অনেক ভালো আছেন। আর বুঝবার পারছেন তো, হাজি সাহেব আমার খুব ভালো মানুষ। তা বাবা ইউসুফ, তুমি তো মাশাআল্লাহ বাপের মতোই হইতেছ। দোয়া করবেন আমি যেন সবার মান রক্ষা করতে পারি, মানুষের মতো মানুষ হতে পারি। মাতবর, আমরা তা হাঁটতে গেছিলাম, তা তোমরা কোথায় যাও? আমরা রত দেখতেছি, আবার কলাও বেচতেছি। আর বুঝছেন তো বিষয়টা, আমরা সকাল বেলার হাঁটাও হাঁটতাছি, আবার কলাও বেচতাছি, আবার ওই মাতবর সাহেবের সরিষা ক্ষেতও দেখতাছি। তামাবর, তা ঠিক আছে, আমরা তাহলে সামনে আগাই। আচ্ছা হাজি সাহেব, হ্যাঁ আমরাও আগাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম মাতবর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তা ফজল ভাই, হে তোমার গরু কই? আর বুঝবার পারছেন তো, গরুগুলা মনে হয় আগেই ওই বাড়ি চলে গেছে, তাই না ফজল ভাই? না মাতবর ভাই, গরু ওই চকে বান্ধা দিয়েছি, বিকাল বেলা আবার যাওনি নাকবো, তাই আর গরু আনলাম না। খেত মেলা দু করিস ভাই, যাই মাতবর ভাই, খিদে পেটটা চলচল করতেছে, যাই মাতবর ভাই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হে বুঝলাম তো, এরা আমাদের বাঁচিয়ে রাখে। আমাদের কৃষকরা মাথার গাম পায়ে ফালিয়ে আর ফসল ফলায়,
আর আমরা সেই ফসল খাই। আর বুঝবার পারছেন তো বিষয়টা। তামাকবর সাপ আমাকে পেটটা কিছু কয় না। কয় কয়, তাহলে চলো মুচু, চলেন ওই কাদের বক্সর দোকানে যাইয়া আমরা কিছু খাই দিয়া চলেন। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তা কেমন আছেন? বুঝবার পারছেন তো বিষয়টা। আমাকে মাধর খুব ভালো আছে, ভালো। টাকাদের এই কড়া করে দিলে চা দাও বুঝছো। তাহলে বসো। বানাইতাছি, আপনারা বহেন। এই বরি আমি সাবান এখনই বানিয়ে খাওয়াইলা দিতেছি। খুব এই বরি। মাধর সাহেব, এই খালি পেটে চা খামু, আমি তাহলে একটা চকলেট নেই। নেও তাহলে, তোমার যা মনে চায় এ তুমি তাই নাও। মাদবর সাহেব, এই যে চা নেন, এই যে মুন্সি আপনিও নেন। কাদের ভাই, এই তোমার হাতের চা এই প্রাণ করলে দিনটা ভরে যায়। এই কি জাদু দিয়ে যদি তুমি চা বানাও। তুমি আমার আর এক কাপ চা দাও, খুব ভালো লাগছে তোমার চা। টাকাদের ভাই, আমার এক কাপ দিতে ভুল করো না। আমারটা আবার চেনি আর একটু দুধ ধরে দিও। এই যে আমি বানাইতাছি, আপনারা একটু অপেক্ষা করেন, আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি। কি রে সুপ, ভাত খাইছস নাকি? না পিসি, এখনো খাই নাই। আব্বা সেই সকালে নাগরপুর গেছে, এখনো আসলো না। তা পিসি আপনি খাইছেন না? না রে বাবু, আমিও খাই নাই। যা তুই বাড়ি যা, আমিও বাড়ি যাই। কি রে সুপ, কেরা গেল? পিসি আমি তো চিনি না, যারা গেল তারা মনে হয় অনেক বড় লোক। আমাগো পাড়ায় যদি আসে তাইলে আমার বান্ধবী মা ধুপি, ওই বড় বাড়ির মেয়ে। আর যদি অন্য গ্রামে যায় তাইলে আমি চিনি না। আচ্ছা গেলাম, কেরা আইলো পরে বুঝুমনি, তুই খায়া নিস। আমিও গেলাম, আব্বা যে কখন আসবে, যাই পিসি খেয়ে নেন। পিসি গেলাম। ইসুপ, আমি গেলাম রে, তুই ঠিক মতন খাইয়া নিস।
ট্যাপ চলে একটা গান শুনে নই ট্যাপে সুইচ দেই আমায় সাদা দিলে কাদা লাগাই গেলি রে বন্ধুয়া সাদা দিলে কাদা লাগাই গেলি হায় হায় সাদা দিলে কাদা লাগাই গেলি রে বন্ধুয়া সাদা দিলে কাদা লাগাই গেলি চাকরি করিয়া মোরে চাকরি করিয়া মোরে বান্দিল ফিরি দূরে চাকরি করিয়া মোরে বান্দিয়া ফিরি দূরে চাকরি করিয়া মোরে বান্দিল ফিরি দূরে সাগর বাসায় গেলি রে বন্ধুরা সাদা দিলে কাদা লাগাই গেলি আমায় সাদা দিলে আমায় সাদা দিলে কাদা লাগাই গেলি রে বন্ধুরা সাদা দিলে কাদা লাগাই গেলি প্রীতি আগে বুঝি নাই সেই প্রীতি শিখাইলে তাই প্রীতি কেমন কইরা ভুলি হায় রে প্রীতি আগে বুঝি নাই তুই প্রীতি শিখাই তাই প্রীতি কেমন কইরা ভুলি কত না সোহাগ করিয়া শিখাইয়া কত না সোহাগ করিয়া হাসের শিখাইয়া আমায় কোন পরাণে আমায় কোন পরাণে গেলি আমায় সারি রে বন্ধুয়া সাদা দিলে কাদা লাগাই গেলি আমায় সাদা দিলে কাদা লাগাই গেলি রে বন্ধুয়া সাদা দিলে কাদা লাগাই গেলি আমায় সাদা দিলে কাদা লাগাই গেলি রে বন্ধুয়া সাদা দিলে কাদা লাগাই গেলি সাদা দিলে কাদা লাগাই গেলি রে বন্ধুয়া সাদা দিলে কাদা লাগাই গেলি তেলে মুন্সি সাহেব মাতবর সাহেব গান তো ভালোই শুনলাম ট্যাপটা বন্ধ করি তাহলে আপনি বউ একটু চা দাও এই নেন মাতবর সাহেব কাদের মিয়া হ্যালো এই আমার চাই আর একটু চিনি দাও আমার ওই বাকির খাতাটাও একটু দেখো আজ সব টাকা পরিশোধ করে দেব আর বুঝছেন তো আমাগো মাতবর খুব ভালো মানুষ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তা বাবা ইউসুফ তোমার লেখাপড়ার খবর কি আলহামদুলিল্লাহ কাদের কাকা আমাকে 2.5 কাগজ দেন এই এক বোতলে আদর্শের কেরোসিন দেন আর এক বোতলে 100 কেরোসিন দেন যাও তা বাবা ইউসুফ এই 2 বোতলে কেরোসিন তোমার কি হবে এক বোতল আমাদের আর এক বোতল ওই রাম স্যারদের কাদের কাকা সব টাকা লিখে রাখতে বলছে আমার কাছে কেউ টাকা দেয় নাই এই নাও বাবা তোমার সব জিনিস আমি আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বুঝছেন তো বিষয়টা
ছেলেটা খুব নম্র ভদ্র। সে আমার যদি কোনো মেয়ে থাকতো এই ছেলেটাকে মেয়ের দামাই বানাইতাম। আর থামো তুমি, আমিও তারে মেয়ে জামাই বানাইতাম। আর তার মানে বুঝছেন তো আমাগো মাতবরের বউ নাই মেয়েও নাই, আশার মাথায় ছাই। এই কাদের, এই নাও, এই টাকাগুলা জমা করে রাখো। আমি ওঠো, একটু ওই বড় বাড়ি যাই আর ওই হাজি সাহেবের বাড়ি যাই। চলেন মাতবর সব চলেন, বুঝছেন তো বিষয়টা। আর কোথাও শান্তি নাই, কোথাও শান্তি নাই। যাক, টাকা যখন দিল একটু হিসাবের খাতাটা দেখি, দোকানটা একটু গুছগাছ করি। আমিও আবার আসিব ফিরে, এই শুনছির রাকের তীরে, শুধু এই কলমি ফুলের নেশায়। দিদি, পৃথিবীতে এত ফুল থাকতে এই পচা ফুল এত তোর পছন্দ কেন? জানি না রে, শুধু ভালো লাগে তাই। আজ তোমাদের বাড়ির সবাই খুব ব্যস্ত, তাই না? জি, ওই ব্যস্ত তো থাকবেই। আমাদের বাবা আর মামা গ্রামের সবাইকে দাওয়াত দিছে। আরে দিদি, ওটা দাওয়াত হইল না, ওটার নাম নিমন্ত্রণ হইব। আরে ওগুলো থাক, একটা বললেই হইল। আচ্ছা ইউসুফ, আজকে আমাদের ওই বাড়িতে তোমার নিমন্ত্রণ। আমাদের বাড়ির সবাই তো ব্যস্ত, তাই তোমাদের আর বাড়িতে রাখা হয়নি। আমাদের সামলানোর জন্য তোমাকে সাথে দিয়েছে। দিদি, বাড়ির চিন্তা বাদ দেছো, এত সুন্দর বিকেলটা আর জীবনে কি পাবি? হরে ভাই, একদম ঠিক কথা কইছ। তা দিদি, কর্মী ভুলে তোর কি কি পরিকল্পনা একটু সুলতারে ক। আমার যখন বিয়ে হবে, আমার বাসর ঘরে থাকবে কমলি ফুল, আমার ঘরটা থাকবে কলমি ফুলে সাজানো, আর আমার শাড়িটায় কলমি ফুলের সব ছবি থাকবে। আমার জীবনটা শুধু কমলি ফুল আর কমলি ফুল। বাবা রে বাবা, দিদি তুই থাম, এখানে তো কোনো পিওর জল নাই, তাহলে একটু জল খেতে বলতাম। তা দিদি, ইউসুফ তাকে কিছু বলার সুযোগ দে। আরে ভাই, তাই ইউসুফ, তোমার জীবনের পরিকল্পনা কি? আমরা গরিব মানুষ, আমাদের আবার কিসের পরিকল্পনা? তবে আপনার মতো একজন বউ সাজিয়ে এই বাড়ি নিয়ে আসতে পারলে হবে। এবার চলেন, মাগরিবের আজান দিবে, নামাজ পড়তে হবে, নামাজ না পড়লে আব্বা বাবা রাগাই করবে। তাহলে চলেন। দিদি চল, ইউসুফ দা আপনি আগে চলেন।
পশ্চিম চোখে নিয়ে যাবেন না? একটু বসেন, আমি অবশ্যই নিয়ে যাব। প্রিয়াঙ্কা, এটা আপনার জন্য। ও নাইস, ভেরি ওয়ান্ডারফুল। আপনি এত সুন্দর লিখতে পারেন, আপনার কবিতাটা আমার পছন্দ হয়েছে। এটা কোনো নাটকে সেট করা যাবে? না মানে আমি ওরকম লিখতে পারি না, তবে এই মালাটা আপনার জন্য। আপনি আমার জন্য এত কিছু করেছেন। দাদা, আমাকে ঠকাইলে তো হবে না, আমার জন্য কিছু নাই। কেন থাকবে না? এই নাও আরেকটা কবিতা, তুমি একটু পড়ে দেখো তো। আমার কবিতা টবিতা পছন্দ না, আমাকে অন্য কিছু দিন। তাও যখন দিয়েছেন, আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ। দাদা, আজ আমি আপনাকে একটা প্রশ্ন করব, আমাকে কি উত্তর দিতে পারবেন? অবশ্যই পারবো। দাদা, আপনার জামা কাপড় এত কম কেন? আসলে আমরা গরিব তো। মিস্টার ইউসুফ, এটা আপনার জন্য। ধন্যবাদ। চলেন, আপনারা একটু দাঁড়ান, আমি ঘরের দরজা রাখতে আসি। এখন আপনাদের পশ্চিম চোখে নিয়ে যাব। আসো। দেখতে দেখতে আপনাদের যাওয়ার দিন হয়ে গেল, আপনারা চলে গেলে দাদা, আমরা ঢাকায় গেলে আপনাকে খুব মিস করব। আপনি খুব ভালো মনের মানুষ। প্রিয় ভাই, তুই একটু দূরে যা তো, আমি ইউসুফের সাথে একটা জরুরি কথা বলবো। দিদি, এই ছোট ভাইকে এরকম পর করতে পারলি? তাও গেলাম, বড় বোন বলে কথা, আমি ওই কর্নারে গিয়ে দাঁড়াইলাম, তোরা ওই কর্নারে দাঁড়া। দেখেন, আপনাকে আমি একটা কঠিন কথা জিজ্ঞেস করব। জি বলেন, কি বলতে চান? আমি এই 5 দিন আপনার অভাব বোধ করেছি। আপনাকে ছাড়া আমার কোনো কিছুই ভালো লাগে না। আপনাকে সারা জীবন আমার পাশে থাকবেন, সেটা কি করে সম্ভব? কিছুদিন পর তো আপনারা চলেই যাবেন, সারা জীবন তো অনেক দূরের কথা। আপনি এত ভালো কেন? আমি আপনাকে ভালোবাসি। আমি সারা জীবনের জন্য আপনার হতে চাই। কলমি, আপনি এটা কি বলছেন? আপনি জানেন এর পরিণাম কি? আমি মুসলমান, আপনারা হিন্দু, আমি গরিব, আপনারা ধনী, আর আমি তো আপনাকে ভালোবাসি না। আপনি আমার চোখে চোখ রেখে বলেন, আমার বিশ্বাস আপনিও আমাকে ভালোবাসেন।
আপনি আমার চোখে তাকিয়ে একবার শুধু না বলেন, আমার আর কিছুই চাই না। আমিও আপনাকে ভালোবাসি, তবে সেটা শুধু এই পর্যন্তই। আমাদের এই সমাজ, আমাদের এই ভালোবাসা কোনোদিন মেনে নিবে না। দয়া করে আপনি আমাকে ভুলে যান। আপনি আপনার নিজের কাছে নিজেকে লুকাচ্ছেন কেন? যে কোনো মূল্যেই আমি আপনাকে চাই। এই কালে না পাইলেও পরকালে আমি আপনাকে চাই। আমার আর কোনো কথা নাই। দাদা, দিদি, তোদের কথা কি শেষ? সন্ধ্যা যে হয়ে যাচ্ছে, চল বাড়ি যাই, চল। মনটা বেশি ভালো লাগতেছে না, একটা গান শুনি, ট্যাবলেট তো চালাই। আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে? দিনে রাইতে তো মায়ামি দিনে রাইতে তো মায়ামি খুইজা মরি রে। আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে? আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রহিলা রে? দিনে রাইতে তোমায় আমি, দিনে রাইতে তোমায় আমি খুঁজা মরি রে। আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রহিলা রে? সোনা বন্ধু রে, তুমি কোথায় রহিলা রে? প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়াছিলে, প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়াছিলে। প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়াছিলে, ভুলিবে না মরে, ভুলিবে না মরে, এই জীবন গেলে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রহিলা রে? আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রহিলা রে? দিনে রাইতে তো মায়ামি, দিনে রাইতে তো মায়ামি খুঁজা মরি রে। আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রহিলা রে? আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রহিলা রে? যদি না পাই তোমারে আমার জীবনের তরে, যদি না পাই তোমারে আমার জীবনের তরে, সোনার জীবন আঙ্গার হইল, সোনার জীবন আঙ্গার হইল তোমার লাইগারে। আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রহিলা রে? আমার সোনার জীবন আন্দার হইল, সোনার জীবন আন্দার হইল তোমার লাগা রে। আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রহিলা রে? আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রহিলা রে? ভুলতে পারো বন্ধু তুমি, আমি ভুলি
বন্ধু হে তুমি কোথায় রহিলা রে আমার সোনা বন্ধু হে তুমি কোথায় রহিলা রে দিনে রাইতে তোমায় আমি দিনে রাইতে তোমায় আমি খোঁজা মরি রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে কেমন আছো তা ফজল তুই কেমন আছস? তা তোর দোকান কেমন চলে মাইছে বাইরে নাই তো ঠিক মতন হট আমি করিস না কেমন চলে তুই মনে হয় জানোস না মনে হয় বিদেশে থাকোস তা কি নিবি তাই ক কি আর নিমু জানোসই তো যেটা না খাইলে বাসুন না এক প্যাকেট বিউটি বিড়ি দে তা বয় এক কাপ চা খায় যা না রে চা গরিব গোপাটে সইব না জিবলে বুইরা যাইব চা খাইব ওই বড় বাড়ির বড় লোকেরা আমি যাই তা ফজল এই বস না করে চা খায় যা আজকে যাইগা সারা দিন মেলা কাম করছি আজকে আগে আগে হুমু গেলাম রে শরীর ম্যাচ ম্যাচ করতেছে তুই আঙ্গবাড়ি যাস গেলাম আর আহিস ফজল দেখতে দেখতে কেমন বই রয়ে গেছে আমাকে সমান বয়সী সালাম ডাক্তার সাহেব ওয়ালাইকুম আসসালাম তা কোন থেকে আইলেন আরে বুঝছেন তো বিষয়টা বুঝছেন তো আমরা কি আর ওই খালি খালি থাকি আমরা শুধু খালি ব্যস্ত থাকি ব্যস্ত আমরা ওই বড় বাড়ি যাইতেছি বড় বাড়ি ওই বড় বাড়ি একটা নাতি আসছে না কোথাও শান্তি নাই কোথাও শান্তি নাই ওই আমরা তো আর বিয়ে ঠিক করছি ওই তাই যাইতেছি বুঝছেন তো বিষয়টা কত বড় কাজ নিয়ে আসছি তবুবা তবুবা এই চলো বুঝছো এইখানে আর দেরি পাওয়া যাবে না কাদের তোমার দোকানে আসার সময় বসুননি আমরা দুজন গেলাম চলেন চলেন চলো মুছো চলেন থাকো সব কথা থাকো সব কথা আরে কি জানি রে বাপু গেলাম গা ভালো এলে ভালো আল্লাহ যা কপালে রাখছে আমি আমার দোকানটা ঠিকঠাক করি দেখি কি অবস্থা এই মেয়ে তোমার ছেলের বাড়ি নাগরপুর খুব ভালো মাংস কোনো ঝামেলা নাই তোমার মেয়ে খুব সুখেই থাকবো বুঝবার পারছেন তো শুধু একেবারে ধনী পরিবার আপনারা সবাই আছেন আমার মেয়ে তো আমি একা বিয়ে দিতে পারবো না আপনারাই তো দেখে শুনে দিবেন আমিও ব্যক্তিগতভাবে ছেলেটাকে চিনি খুবই ভালো ওরা খুব বড় মনের মানুষ ছবিতে যে এরকম দেখতেছি
তাতে তো কারো অপছন্দ হওয়ার কোনো কথা না এবং কি আপত্তি হওয়ারও কথা না। তারপরেও সামাজিক একটা ব্যাপার স্যাপার আছে। এই যে আপনারা পান নেন। মাধবী, বিষয়টা বুঝছো তো? সব ঠিক আছে, তোমাদের আলাপ আলোচনা যতটুকু শুনলাম তাতে আমি বলি কি, আমাকে মেয়ের তো মতামতের দরকার আছে। তুমি আর দাদা আর দুই একজন গিয়ে ওই ছেলের বাড়ির খোঁজ খবর নিয়ে আসো। আমি ওই মেয়েটার সাথে একটু কথা বলে দেখি, ওরা তো একটা পছন্দ অপছন্দ আছে। তা ওরা সবাই কোথায়? কোথায় আবার? ওই যে পাশের ঘরে আনন্দ করতেছে। ওরা এই গ্রামে আসার পর খুব খুশি। তাহলে আজ আমরা উঠি, কি বলেন? কাকা, এই ধরে নেন আমরা রাজি, তা সবার মনটাও তো রক্ষা করতে হবে। না, তা সব ঠিক আছে, এই বিয়ে শাদির বিষয় একটু ভেবে চিন্তে কাজ করতে হয়। সবাই মিলে যেটা ভালো মনে করবেন। আপনারা তো আমাদের ভালোই চান, অবশ্যই। তারা আমরা সবাই ছেলের বাড়ি গিয়ে দেখে আসি। অবশ্যই, তাই চলেন। ঠিক আছে ভাই, চলেন। সবাই তো ছেলে দেখে পছন্দ করছে, তা তুই আর অমত করিস না। মামনি, আমি ইউসুফকে ছাড়া এই পৃথিবীর আর কাউকে বিয়ে করব না। ইউসুফকে ছাড়া আমি বাঁচবো না। মারে থাম, তোর কথা তোর বাপ যদি শুনতে পারে তোকে মেরে কেটে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিবে। তবু তবু এই বিয়েতে রাজি হবে না। তুই আমাদের কথায় রাজি হয়ে যা মা। মা, আমি পারবো না মা। আমি আমার জীবন দিয়ে হলেও এই ইউসুফকে চাই। আমরা হিন্দু, ওরা মুসলমান, আমরা ধনী, ওরা গরিব, ওদের সাথে আমাদের কোনো কিছুতেই মিল হবে না রে মা। এই বিয়েতে কেউ রাজি হবে না। এই আমাদের পছন্দ করা ছেলের সাথে বিয়েতে রাজি হয়ে যা মা, সবারই ভালো হবে। কি হয়েছে মাধবী? মারে, এই ছেলে তো খুব ভালো, আমরা সব খোঁজ খবর নিয়ে আসছি। তোর কিসের অসুবিধা? বাবা, আমি ইউসুফকে ভালোবাসি। আমি ইউসুফকে বিয়ে করতে চাই। আমি ইউসুফকে ছাড়া বাঁচবো না। প্রিয়াঙ্কা, এটা আমি মেনে নিতে পারবো না। হে ভগবান, এই কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? বাবা ইউসুফ, কলমি যা বলল তাতে তোমার কোনো কথা আছে? মারবি না তুই, থাউর দিবি না। এইখানে আমি বাড়ির মুরব্বী হাজি সাহেব, আপনি আপনার ছেলেকে নিয়ে এই মুহূর্তে বাড়ি হতে চলে যান।
জীবনে ভুল করে আর কোনোদিন আমার বাড়ির মাটি পাড়া দিবেন না। তোমরা সবাই শুনে রাখো, এই কলমির বিয়ে ওই নাগরপুরের ছেলের সঙ্গেই হবে। এই বড় বাড়ির নাতনি এই বড় ঘরেই বিয়ে হবে। আজ জামাই রঞ্জিত, তুমি বিয়ের সব ব্যবস্থা করো। বাবারাম, তুই জামাইরে সহযোগিতা কর। ঠিক আছে মা, আমি তাই করব। এই বড় বাড়ির মান সম্মান আমি কোনোদিন নষ্ট হতে দেব না। আমি আর কারো কাছে দ্বিতীয় কোনো কথা শুনতে চাই না। আমাকে কেটে টুকরো টুকরো করলেও আমার প্রতিটা টুকরো বলবে আমি ওই ইউসুফকে চাই। ইতিহাসের জুলেখা যেমন ওই ইউসুফের জন্য পাগল, আমি এই যুগের কলমিলতা এই যুগের ইউসুফের জন্য পাগল। দিদি চল ভিতরে চল, লোকে খারাপ বলবে। সবাই শুনে রাখো, আমার কথার বাইরে কোনো কথা হবে না। এই বাড়ির মান সম্মান সবচেয়ে বড়। প্রতিমার তোমরা সবাই বিয়ের ব্যবস্থা করো। ঠিক আছে মা, আমরা তাই করছি। বাবা রে, আমি এই মুখ এই মানুষের কাছে কিভাবে দেখাবো? এই মানুষ আমাকে কি বলবে? আব্বা, মন তো মানে না। কলমিকে আমার জীবনের সব কিছু মনে হয়, তবু আপনার মুখের দিকে তাকিয়ে আমি সব ভুলে যাব। বাবা, আপনি আমাকে মাফ করে দিন। দাদা, এসব পোলাপান মানুষ বুঝে নাই, ভুল করছে। আপনি আরে কিছু করেন না। বাবা রে, এই দুনিয়াতে তুই ছাড়া আমার আর কে আছে? তুই যে আমার কাছে না থাকলে আমি যে কাকে নিয়ে থাকবো? আমি যে একদম একা হয়ে যাব। কাকা বাবু, কাকা বাবু, আমি ইউসুফকে ছাড়া বাঁচবো না। কাকা বাবু, আপনি একটা ব্যবস্থা করেন কাকা বাবু। আরে বোকা মেয়ে, করে কি? উঠো উঠো উঠো, চলো তোমার মা বাবার সাথে আর বাড়ির অন্যদের সাথে কথা বলে আসি। আমাদের বাড়ির কেউ কিছুই শুনবে না। আমি ইউসুফকে ছাড়া বাঁচবো না। ইউসুফ, তুমি আমাকে ফিরিয়ে দাও না। ইউসুফ, তুমি আমার জীবন, তুমি একটা কিছু করো। আমি কলমিকে দেখতে পাচ্ছি না। বাবা রঞ্জিত, এভাবে রাগ না করে গেলেও পারতে। আর কটা দিন থেকে যাও বাবা। মা, এসেছি কয়েক সপ্তাহ হয়ে গেল,
তারপরে যে সমস্যা তৈরি হলো, আমি আর থাকতে পারি না মা। প্রিয়, তোর বাবাকে নিয়ে চল। দাদা রে, আসি রে দাদা। ঠিক আছে, আবার এই নেন, এই আপনার মেয়েকে সামলান। হাজি সাহেব, আপনার নাক বলতে কিছু নাই। আপনাকে কত অপমান করলাম, তারপরেও আমাদের বাড়িতে পা রাখছেন, লজ্জা নেই আপনার? এই মাটির গর্ব করবেন না, আমরা কিন্তু এই মাটিরই তৈরি। আমরা মরার পরে আমাদের এই মাটির মধ্যেই যেতে হবে, কিন্তু আমাদের ভাগ্যে মাটি আছে কি না সেটা মাত্র একমাত্র আল্লাহই জানে। হ্যাঁ বাবা ইউসুফ, চলে এসো, আর আপনাদের মেয়েকে আপনারা সামলান। নিয়ে গেলাম বাবা। আব্বা, আপনি যান, আমি আসতেছি। আমি কলমিকে জীবনের শেষ দেখা দেখে আসি। আমি আসি। আমি তোমার কাছে জীবনে আর কোনো কিছুই চাই না, শুধু তোমার পায়ে একটু আমাকে একটু জায়গা দাও। সব দিক বিবেচনা করে আমি তোমাকে ভুলে গেছি। এটাই তোমার সাথে আমার শেষ দেখা। আমি চললাম, আমি মেনে নিয়েছি প্রেম ভালোবাসার চেয়ে সমাজ ও ধর্ম বড়। আমি তোমাকে ভুলে গেছি। আমার চোখের সামনে তুই মুসলমানের পা ধরস, তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। মা, আমি তো মেয়েটাকে নিয়ে চলেই যাচ্ছি, শুধু শুধু ওকে মারছো কেন মা? ও যে মরে যাবে মা। মা, প্রাণ থাকলে কি মানুষ বেঁচে থাকে? আমি তো মরেই আছি মা। মা, আমরা তো চলে যাচ্ছি, আমার মেয়েটাকে আর মেরো না মা। প্রিয়র বাবা, চলো আমরা চলে যাই। চলো। মা, চলো আমরা ভিতরে যাই। ওরা যে চলে গেল, বাড়িটা যে একদম খালি হয়ে গেল মা। তাহলে চলো মা, চল বাবা, চলে যাই মা। দেখি ওদেরকে একটু আগিয়ে দিয়ে আসতে পারি কি মা। চলো। মুখে বললেই কি আর ভুলে থাকা যায়? আমি তো আব্বাকে কষ্ট দিতে পারি না, আমি তো কলমিকে ভুলতে পারি না। হে আল্লাহ, তুমি আমাকে শক্তি দাও। তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি বলে দাও এখন আমি কি করব? তুমি বলে দাও খুদা, তুমি বলে দাও খুদা, তুমি বলে দাও।
আপনার মন খারাপ থাকলে আমি ভালো থাকি না। আমি কর্মীকে ভালোবেসেছিলাম ঠিকই, কিন্তু যখন আপনি না করেছেন তখন হতে আমি কর্মীকে ভুলে গেছি। আপনি আমাকে এই সকল ভুলের জন্য মাফ করে দেন। আপনি তো আমার সব। আব্বা, আপনি আমার সাথে কথা বলেন, আমাকে মাফ করেন। আব্বা, কথা কোন আপনি? আব্বা, আপনি কথা কোন আব্বা? সত্তা পিগি তাড়াতাড়ি আয়। আমার আব্বা কথা কয় না। আব্বা, আব্বা তো কথা কয় না। দাদা দাদা আপনি ইউসুফকে মাফ করে দেন। দাও। হাজি সাবান নাই। আব্বা, আপনি এটা কি করলেন আব্বা? আরে বুঝছেন তো, বুঝছেন তো, স্ট্রোক করে মারা গেছে, একবার স্ট্রোক করে মারা গেছে। সত্তা রে, একটু একটু পানি দে। এই ভাব ছেড়ে তুই গাড়ি চালা। খুব ভালো মানুষ, অপমান সহ্য করবার না পাই রে, করে মারা গেছে। প্রেমের জ্বালা কেমন জ্বালা। তুমি কথা বললাম না, তোমাকে বাবা, তুমি কথা বলো বাবা। বাবা, আমি যে তোমাকে যারা বাবা, তুমি তারা যাওয়ার কেউ না বাবা। বাবা, বুঝছেন তো, সবারই একদিন, সবারই একদিন এই দিন আসবো। আমি গেলাম, কাফনের কাপড় নিয়ে আসি। তুমি কাফনের কাপড় নিয়ে আসো। মাদবর সাহেব, আমি যদি কোনো কাজে লাগি তাহলে আমাকে বলবেন। সারাটা এখন একা একা কেমনি থাকবো? ছেলেটা একা হয়ে গেল। রাম, আমি গেলাম, তুই থাক। আসলে আসলে সেরকম ভালো লোক ছিল উনি। আমরা সবাই আছি ইউসুফ, তারপরেও যদি কোনো সমস্যা হয় আমরা তোমার পাশে আছি। মাদবর সাহেব, খবর কোথায় দিবেন? ওই জায়গা দেখে যাওয়ার কথা। আপনারা সবাই বসেন। এই ইউসুফকে একটু সান্ত্বনা দিতে হবে, তারপর এই মোর্দার সৎ কাজের ব্যবস্থা করি। আপনারা একটু বসেন। এই
এই লাশটাকে একটু ধরে বাবা আমি একটু ওদিকে নিয়ে আসি। ওরে এই পৃথিবী দেখতে সুন্দর, শুধু মায়া আইসো একা কিসের অহংকার, কিসের অহংকার, চলে গেছে তোমার কখনো ফিরবে না রে, শুধু মায়ারি গো আইসা গাইবা একা, শুধু মায়ার গো শোনো মায়া সবাই তো আমার এই কারণে প্রত্যেকটা বলে ভালো করে একদিন অন্ধকার ঘর বলো, অন্ধকার চলে যেতে সোনারি কাটতে পারে
শুধু মায়ার ঘর বাবু, শুধু মায়ার তোমার জন্য ওই পারে অপেক্ষা করব। তুমি চলে এসো ইউসুফ, তোমাকে ছাড়া আমার কোনো কিছু ভালো লাগছে না ইউসুফ। তুমি ছাড়া আমার এই জীবনে কোনো মূল্য নেই। এসো ইউসুফ। দিদি তুই কদিন ধরে আমার সাথে ঠিক মতো কথা বলিস না? আমার সাথে কথা না বললে আমার খুব খারাপ লাগে রে দিদি। আয় ভাই, তোকে শেষবারের মতো একটু আদর করে দেই। ভাই রে, ইউসুফকে ছাড়া আমার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো মানে নেই। দিদি আমি তোর কোনো কষ্ট দিয়ে থাকলে তুই আমাকে ক্ষমা করিস দিদি রে। ওই পরম জন্মে আমি তোর দিদি হিসেবে দেখতে চাই। ওই পারে আমি আবার তোরে ভাই হিসেবে ওই ভগবানের কাছে চেয়ে নিব। ভাই রে, আমি মরলে তোর কি কোনো কষ্ট হবে? না তুই বললে আমার কি? তুই কি আমার কিছু লাগিস নাকি? আমি তোর কেউ না, তুই থাক, আমি তোর কেউ না। তুই যাস না ভাই, তুই আমার অনেক আপন। মারে বাতের সাথে কেউ রাগ করে? মা, আমার আর কারো ওপর রাগ নেই মা। আমি তোমার কোলে মাথা রেখে একটু বসতে চাই মা। আয় মা, আমার কুলে মাথা রাখ। মা, তোমার সাথে আমি কোনো অন্যায় করে থাকলে তুমি আমাকে ক্ষমা করো মা। ওই ইউসুফকে ছাড়া আমার এই জীবন বৃথা মা। আমি ইউসুফকে চাই মা। তুমি একটা কিছু করো মা। মারে তোর বাপজি আমার কোনো কথাই শুনবে না। ওই গ্রাম থেকে আসার পর তোর বাপ তো এই রুমে আসলো না। আমার কি আর কোনো সাহায্য আছে রে মা? মা, এখন যদি ইউসুফ আসতো, আমার চোখের জল মুছে দিত, তাহলে কেমন হতো মা? মারে ওই ইউসুফের চিন্তা বাদ দে।
তুই তো নিজেই শেষ হয়ে যাবি। মুখে বললেই কি আর সব হয় মা? আমি তো শেষ হয়ে আছি মা। ইউসুফ যদি আসতো, হে ইউসুফ, তুমি এসো ইউসুফ। তোমাকে ছাড়া আমার যে কোনো কিছু ভালো লাগে না ইউসুফ। মা, তুমি ইউসুফকে এনে দাও মা। আমার বন্ধু আসিয়া কাছেতে বসিয়া, পালো বন্ধু আসিয়া কাছেতে বসিয়া, এমন সুদিন আমার কবে আসবে। ও বল্লাহ সখী তোরা রাধার মনসুরা, তারে কে আমার দেখাবে হে মরে। বল্লা সখী তোরা রাধার মনসুরা, তাকে খেয়ে দেখাবে হে বলে। হে আমার পালো বন্ধু আসিয়া বসিয়া, পালো বন্ধু আসিয়া কাছেতে বসিয়া, নয়নে জল আমায় বসিয়া দিবে। এমন সুদিন আমার কবে হবে গো। এমন সুদিন আমার কবে হবে গো। ও তারে আনতে যদি পারো প্রতিজ্ঞা কহারো, তারে হে আনতে যদি পারো প্রতিজ্ঞা কহারো, তার সঙ্গে থাকিবে দেবে। আমার দুনিয়ার বাণী বহের প্রাণী বহের রোহী, দুনিয়ার বাণী বহের রোহী, এই দুঃখের কাহিনী আর কত বলবো। সুদিন আমার কবে হবে গো। পালো বন্ধু আসিয়া কাছেতে বসিয়া, পালো বন্ধু আসিয়া কাছেতে বসিয়া, নয়নের জল আমায় বসিয়া দিবে। এমন সুদিন আমার কবে হবে গো। এমন সুদিন আমার কবে হবে গো। মারে তো
তোর কষ্ট দেখে আমি যা ঠিক থাকতে পারছি না রে মা। তুই একটু উঠে বস মা, আমি তোর জন্য একটু তেল নিয়ে আসি। মা, আমার মাথায় তেল দিলে মা, আমার মাথায় তেল দিলে কি আর আমার বুক ঠান্ডা হবে মা? আমার কলিজা জুড়া ইউসুফকে ফেলে, ইউসুফ ছাড়া কোনো কিছুতে আমার কলিজা ঠান্ডা হবে না মা। ইউসুফ এই জগতে তোমার আমার মিলন হলো না, আমি চলে গেলাম। ওই পারে তোমার জন্য অপেক্ষা করবো ইউসুফ। হে ভগবান, আমি আমার ইউসুফের জন্য চলে গেলাম। আমি আমার ইউসুফের জন্য চলে গেলাম। ইউসুফ, ইউসুফ, মারে এটা তুই কি করলি বা করবি? প্রিয় প্রিয় বাবা, তোমরা কোথায়? করলি বা তুই কি করলি বা? এটা তুই কি করলি? মারে মারে এইটা তুই কি করলি? আমাদের কারো কথা তুই একটা বারও ভাবলি না। বাবা, তোমরা আমাকে ইউসুফের কাছে নিয়ে চলো। দিদি, দিদি, এ কি করলি দিদি, এ কি করলি? আমি তোরে ডাক্তারের কাছে নিয়ে যাব, তুই সুস্থ হলে আমি তোকে ইউসুফের কাছে বিয়ে দেবো। আমার আর কোনো কষ্ট নেই বাবা, আমি ইউসুফের কাছে গেলাম বাবা। ইউসুফ, দিদি, এ কি করলি দিদি? বাবা তাড়াতাড়ি কর, ডাক্তারের কাছে নিয়ে চল দিদিকে। আমার মা, আমার মা কলমি, এই কলমি ফুলের মতো শুকিয়ে গেল। তোর কিছু হবে না রে, তোর কিছু হবে না রে মা কলমি, আমি কথা দিচ্ছি ইউসুফের কাছে তোকে দিয়ে দেবো। আরো সকালে বন্ধু সখী আরো ভাগ্যরে কারে বন্ধু, ওরে বন্ধু আর হবে না দেখা কোন দেশে গাইলারে বন্ধু, ওরে বন্ধু আর হবে না দেখা। রে গেছো রাস্তায়
কি করে হলো? রাম, আগে সব বিবরণ শুনতে দে, তারপরে এই লাশের ব্যবস্থা। তুমি আর কোনো কথা বলো? জামাই বলো কি হয়েছিল? মা, মেয়েটা আমার বিষ খেয়ে আত্মহত্যা করেছে। আপনাদের এখান হতে যাওয়ার পর খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়ে তারপর গতকাল বিষ খেয়ে মেয়েটা আমার মারা গেল। আমাদের কারো কোনো কথাই ভাবলো না। কেমন করে বিষ খেলো? আপনারা কোথায় ছিলেন? আপনারা কোথায় ছিলেন যে কবে বিষ খেলো? তারপরে আর মাধবী কই? ওরা কেউ আসে নাই। মরে যাওয়ার আগে একটা কাগজে লিখে গেছে আমরা যেন এই বাড়িতে এসে ওকে মাটি দেই আর আর মনে সত্যি চলে গেলে আমাদেরকে সোনা জামাই রঞ্জিত, তোমার পোলা ওই এক মুসলমানের পোলারে ভালোবাসা আর জীবন দিছে, তার তো এই নরকেও জায়গা হবে না। তোমার মেয়ের লাশ এই বাড়িতে আর ঢুকবে না। তোমার মেয়ের লাশ এই গাড়ি হতে নামায় না। তোমার মেয়ের লাশ এখান থেকে নিয়ে চলে যাও। আমি এই বেঁচে থাকতে এই বরাবরই মান সম্মান ঢুকতে দিব না। ও তো চলে গেছে। মা, বড় মেয়েটা এখন লাশ, তার সাথে আপনার এত রাগ? দেখেন না, আপনাদের এত বড় বাড়ি, এই কিছু একটু করা যায় কিনা? আপনাদের জানাই সেই ঢাকা হতে কত আসামি আসলো বুঝবার পারছেন তো? এই লাশ বলে কথা। তোমার মেয়ে যার জন্য বিষ খেয়েছে, মেয়েকে তার কাছে দিয়ে যাও গা। তোমার মেয়ের মরা লাশের সাথে ওই মুসলমানের ছাড়ার ঘর সংসার করুক। মা, একটু একটু মা, একটু একটু করো মা। মা, ওই লাশটা আমাদের বাড়িতে রাখো মা। মা, আমাকে আর বলতে হবে না। আজ হতে আপনাদের সাথে আমার সম্পর্ক চিরদিনের জন্য মাটি দিয়ে গেলাম। যে বাড়িতে আমার পড়া মেয়ের জায়গা হয় না, তাদের সাথে আর কেউ সম্পর্ক রাখলেও এই সম্পর্ক রাখবে না। ভালো থাকবেন মা। আমি আমার মেয়েকে নিয়ে চলে যাচ্ছি। তোমরা লাশটাকে দেখে রেখো এবং সব কাজের ব্যবস্থা করবো। আমরা ওইদিকে দেখি চলে করা যায়। বাবারাম, ঘর থেকে একটু গঙ্গা জল নিয়ে আয়। নিজেদের পবিত্র হতে হবে। এমন করে তুমি বলো না মা। আর বাড়ির উঠোনে গঙ্গা জল ছিটান লাগবো। চলো মা, যা করার তুমি ওই বাড়ির ভিতরে গিয়ে করবে মা। তাই তো। চলো মা, চলো। মারে, তুই যার জন্য নিজের জীবন দিলি, আমি তোকে তার কাছে রেখে গেলাম। কাকা, এটা কার লাশ কাকা?
তুমি বুঝো না বোঝার ভান করো না বাপ, এটা তোমার কলমির লাশ। কলমি তোমার আশা, কলমি ও পরবারে চলে গেছে। কি হলো রে ইসুফ, এটা কার লাশ? এটা হতে পারে না, তুমি আমাকে রেখে চলে যেতে পারো না পিসি। আব্বা আমাকে ছেড়ে চলে গেল, কলমি আমাকে একা রেখে চলে গেল। এখন আমি কাকে নিয়ে বাঁচবো পিসি? আমি চিরদিনের জন্য এই এলাকা ছেড়ে চলে যাচ্ছি, শুধু আমার মেয়ের লাশটা রেখে যাচ্ছি। মেয়েকে রেখে যেতে আমার অনেক কষ্ট হচ্ছে। আমি এটা কাউকে দেখাতে পারবো না। হে ভগবান, তুমি আমাকে ক্ষমা করো না ভগবান। পিসি, পৃথিবী আর কোথাও জায়গা না হলে আমার কাছে কলমির জায়গা হবে পিসি। আমাদের এত বড় বাড়ি, কলমি শুধু একটু শুয়ে থাকবে। আমি আমার কলমিকে ঘরে নিয়ে শুয়ে দিব, সারা জীবন কলমি আমার সাথে থাকবে। বাবা ইউসুফ, বাবা ইউসুফ, তুমি এই লাশ বাড়িতে তুলতে পারবে না। আমরা বেঁচে থাকতে সেটা কখনো হতে দেবো না। বুঝবার পারছেন তো, এই প্রেমের পরিণাম, এই অপমিত্র বলে কথা। লাশের সাথে আবার কিসের বিচার? তার কি অপরাধ? ওই মেয়ের কারণে তোমার বাবা মারা গেছে, এই হিন্দু ধর্মের কারণে আমরা এই লাশ মুসলমান সমাজে কখনোই ঢুকাবো না। তারপর আবার ওই মেয়ের অপমৃত্যু হয়েছে, আমরা কোনো মতেই আমাদের মুসলিম সমাজে একে জায়গা দেব না। তাহলে কাকা এই মেয়ের লাশ কি আগুনে জ্বলবে না? এই মেয়ের লাশ কি মাটির নিচে যাবে না? তার কি কবর বাচ্চিটা কোনটাই হবে না? হবে না। আরে বুঝছেন তো প্রেমের কাহিনী। নিজেরা যারা এই লাশ রাখে নাই, তুই এই লাশ রাখার কেরা? পৃথিবীর সব মানুষ কলমিকে ত্যাগ করে গেলেও আমি কোনোদিন কলমিকে ত্যাগ করতে পারবো না, কারণ আমি কলমিকে ভালোবাসি, জীবিত হলেও ভালোবাসি, মৃত হলেও ভালোবাসি। শুধু আজকের রাত্র আপনারা আমাদের বাড়িতে রাখতে দেন, আমার হাতে
কোনো টাকা পয়সা নেই। কাল সকালে আমি কর্মীকে নিয়ে অনেক দূরে চলে যাব। লাশ আর রেখেছি তোমাদের বাড়ি থেকে যাবে না। ঠিক আছে, আমার আপনাদের কাউকে লাগবে না। আপনাদের বিচার আমি আল্লাহর কাছে দিয়ে গেলাম। কর্মী, যে সমাজের ভালোবাসার দাম নেই সে সমাজে থাকবো না। আমরা যখন নতুন সমাজ করে সেখানে শুধু থাকবে তুমি আর আমি। সেখানে আমি কলমি ফুলের ঘর করে দিব। সেখানে থাকবে না শুধু হিন্দু মুসলমানের দ্বন্দ্ব। সেখানে সেখানে জয় হবে শুধু ভালোবাসার ভালোবাসার ভালোবাসার। আমি আমার কর্মীকে কালকে তোমাকে ছাড়া যাবে বাঁচবো না। কর্মী 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 আসার পাখি আমি তাকি তাকি তুমি
কাহারে থাকি রে আছি আমি রাগিতাছি তোমার বাড়ি রে আমার তোমার বাড়ি আমি ডাকি নাকি তোকে না দেখি আমি থাকতে পারি না চন্দ্র সাক্ষী কর্ম সুন্দর সাক্ষী করতে করতে তোমাকে সাথে এক ঘন্টা থাকতে পারবো না আমি আর কি ফিরে পাবো ওরে যাবে ও হারাছি साहब का बादल भरा निष्ठुर साहब তোমার যখন যাওয়ার ইচ্ছে ছিল আমাকে সাথে নিয়ে যেতে করলে তুমি আমাকে সাথে নিয়ে যেতে
আর কি তোমাকে দেখতে পাবো না আমি করলে এটা তুমি কি করলে